শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 160 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, আর আজকে না সকাল 10টা থেকেই কিন্তু ভিডিওটি স্টার্ট করেছি। তো বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু পরিবার পরিজন নিয়ে অনেকটাই সুস্থ আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা যারা দেখো আমার ভিডিও প্রতিদিন, আমি কিন্তু এতদিন গ্যাসেই রান্না করতাম। তো উনুনটা না একটু ভেঙে গেছিলো, কালকেই কিন্তু ঠিক করেছি সম্পূর্ণভাবে। আর এখনও একটু কাঁচা ছিল, তবুও আজ থেকেই না উনুনটাতে রান্না শুরু করে দিয়েছি। আর আজকে না বাড়িতে কয়েকজন কুটুম্বকে ডাকা হয়েছিল, তো অনেক লোকের রান্না বলেই কিন্তু বাইরে রান্নাটা করছি। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তোমাদের দাদা ভাই নাইটে কাজে গেছিল, তো ভোর 5টার সময় কিন্তু বাড়িতে চলে এসেছিল। আর তখন না দরজাটা খুলে দিয়ে ওই যে ঘুমিয়ে পড়েছি, আর উঠতে না একদম 8:30 বেজে গেছিলো। তো তখন কিন্তু ঝটপট করে গ্যাসেই কিন্তু ভাতটা করেছিলাম আর একটা ভাজা রান্না করেছিলাম, সেটাই কিন্তু সকালে সববার খাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরের জন্য রান্না করছি। আর সকালবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো একটা না গোটা মুরগি এনেছিল, সেটাই তোমাদের দাদাভাই রেডি করছে রান্নার জন্য। আর আমি এদিকে না বেলা হয়ে গেছে বলে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মিক্সার মেশিনটা কিন্তু একটু বাইরে বের করে এনেছি, আর এখানে বসে রান্নাটাও করছি। আর এদিকে কিন্তু মশলাটাও করে নিচ্ছিলাম। আর প্রথমেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে মেয়েকে বলেছিলাম একটু জাল দেওয়ার জন্য, তো মেয়ে না বারবার নিভিয়ে ফেলছিল বলে আমি আবার চলে আসলাম। এসে দুই দিকে সামলাচ্ছি, একবার মশলা করছি, আবার বন্ধ করে দিচ্ছি, আবার কিন্তু রান্না করছি। এইভাবে সব দিকে কিন্তু করে নিচ্ছিলাম। আর এখন দেখতে দেখতে কিন্তু প্রায় 12টা বাজতে যায়। তো আমি কিন্তু প্রথমে ভাতটা করে নিচ্ছি, আর এখনও না ডাল করতে হবে। আর ভাজার জন্য কিন্তু সিম আলু কেটে নিয়েছি, ওটাই ভাজা করব। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে বেগুন এনেছিল। তো জানো তো বন্ধুরা, অনেকেই তো বেগুন খেতে চায় না, আর বাড়িতে না সিমটাও ছিল, তাই সিমটাও কিন্তু কেটে নিয়েছি, ভাজা করব। আর তোমাদের দাদাভাই ওই যে বলছিলাম মুরগি এনেছে, মুরগি বলতে কি জানো তো বন্ধুরা, গোটা একটা পোলট্রি এনেছে, সেটাই কিন্তু তোমাদের দাদাভাই একটু কেটে রেডি করছে, ওটাই রান্না করব। আর উনুনের জাল তো, সব কিছু রেডি হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। আর এখানে তো কোনো দিকে কোনো ছাউনি দেওয়া নেই, ছাউনি বলতে চারিদিকে একটু ঝাপট থাকলে হাওয়াটা না কম লাগতো, আর ভালোভাবেই কিন্তু উনুনটা জ্বালানো যেত। আর তাছাড়া উনুনটা তো কাঁচা, তার জন্যে কিন্তু মাঝে মাঝে একটু ধোঁয়া হচ্ছিল। আর বাইরে থেকে একটু হাওয়া আসছে, তার জন্যে মাঝে মাঝে না একটানা না জাল দিলে নিভেও যাচ্ছিল। তো ভাতটা হয়ে গেছে বলে ভাতটা নামিয়ে নিয়ে ভাজাটা না এবার বসিয়ে দিয়েছি। আর সবার প্রথমে কিন্তু আমি ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়েরও কিন্তু কাটা কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই দেখো বন্ধুরা, আমার কিন্তু 3টে তরকারি রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার না ছানটাও করে চলে এসেছি, আর সবাইকে খেতে দেবো বলে একটু জায়গা করে দিচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখো, তো বন্ধুরা তোমরা কেন প্রতিদিন আমার ভিডিওগুলি দেখছো না? আর যদিও ভিডিও দেখছো, অনেকেই কিন্তু লাইক করো না। আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার প্রথমে লাইক দিই, তারপর কমেন্ট করি, তারপরে কিন্তু পুরো ভিডিওটা শেষ করি। তো তোমরা যদি এইটুকু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমার অনেকটাই সাপোর্ট হয়। তাছাড়া বন্ধুরা, তোমাদের একটা লাইক দিলে কিন্তু তোমাদের কোনো কিছু ক্ষতি হয়ে যাবে না, তাই কিনা বন্ধুরা? এইটুকু সাপোর্ট যদি করো, তোমাদের একটা লাইকে কিন্তু আমার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবাইকে খেতে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এবার তোমাদের দাদাভাইও খেতে চলে এসেছে। আর সবাইকে খেতে দিয়েই তারপরে কিন্তু আমি খেতে বসবো। আর আমার মেয়েকে তো খাইয়ে দিতে হয়, মেয়ে না ওর পাপার ফোন নিয়ে কিন্তু কার্টুন দেখছিল, আর বসেই ছিল, খাচ্ছিল না। তাই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে
তারপর ভাবছিলাম মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।